নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। শনিবার থেকে ভারত সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে রাজ্যব্যাপী বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি করা হলো। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও শুরু হলো এই টিকাকরণ কর্মসূচি। এদিন আসানসোল জেলা হাসপাতালে 14 বছরের কিশোরীদের এই টিকা দেওয়া হয়। এই প্রসঙ্গে বিধায়ক ডক্টর বিজন মুখার্জি তিনি জানান, আজকের এই টিকাকরণ কর্মসূচির মাধ্যমে সার্ভাইকাল ক্যান্সারকে যাতে আমরা দূর করতে পারি তার জন্যই এই কর্মসূচি শুরু করা হলো আসানসোল জেলা হাসপাতালে। দেখুন, আমি একজন গাইনি ডাক্তার। তো ভ্যাকসিনেশন সবসময় প্রত্যেকের খুব প্রয়োজন হয়। তো আপনার আজকে যে ভ্যাকসিনেশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করে সেটা হচ্ছে এইচপিভি ভ্যাকসিন বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। আমাদের ভারতবর্ষে মোস্ট কমন ক্যান্সার যেটা হয় মেয়েদের সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, এবং তারপরে হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। তো সার্ভাইকাল ক্যান্সারের জন্য মোটামুটি 6, 11, 16, 18 এরা মেনলি রেসপন্সিবল, যার মধ্যে 6 আর 16 আর 18 হচ্ছে সবচেয়ে বেশি। তো আজকের এই যে টিকাকরণ কর্মসূচি, এর মাধ্যমে এই সার্ভাইকাল ক্যান্সারকে আমরা যাতে দূর করতে পারি, ভবিষ্যতে প্রিভেনশন করতে পারি, যাতে আপনার বা ক্যান্সার যাতে না হয়, আজকের কর্মসূচি মূলত সেই জন্য আজকে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা শুরু করা হবে। এবং আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল দিয়ে আমাদের পশ্চিম বর্ধমানে আমরা শুরু করলাম। অপরদিকে বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, এই রাজ্যে অনেক কিছুই প্রথমবার শুরু হচ্ছে, সুন্দরভাবে সব হবে। শুভেন্দু অধিকারী যে অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন তাতে আরো উন্নতি হবে, সবটাই সময়ের অপেক্ষা। রাজ্যে অনেক কিছু প্রথমবার শুরু হচ্ছে, ঠিক আছে, সুন্দরভাবে সব হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে সরকার চলছে, সোনার বাংলা গড়ার লক্ষ্যে পরপর খুব অল্প সময়ের মধ্যে প্রচুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি নিচ্ছেন। আমাদের হাসপাতালেও নতুন অনেক কিছু হবে, এই তো শুরু হয়েছে। আগামী সময় দেখুন আসানসোলের স্বাস্থ্য পরিষেবা, জেলার স্বাস্থ্য পরিষেবা উন্নতি কিভাবে হয় আমরা করাবো। আজকেও পরিষ্কার বার্তা আমরা দিয়েছি। হাসপাতালের সমস্ত সুপার ছিলেন, ডেপুটি সুপার ছিলেন, এডিএম সাহেবরা ছিলেন, ডাক্তার, নার্সিং স্টাফ সমস্ত ছিলেন, তাদের মাঝে আমরা পরিষ্কার একটা বার্তা দিয়েছি যে কিভাবে পরিষেবা চলবে, স্বাস্থ্য পরিষেবার কোথাও যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য স্বাস্থ্য পরিষেবাটাকে আরো উন্নত মানের করবার জন্য যা যা সরকারি তরফের যা যা লাগবে সব আমরা সেটা প্রোভাইড করবো। কিন্তু মানুষ যেন স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পায়। এর আগের যা ছিল, যে ব্যাপার ছিল, কাটা ছেঁড়া করছি না, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন করছি না। নতুন করে আমরা আসানসোল জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা উন্নতি ঘটাবার, মানটাকে বাড়াবার জন্য যা যা করণীয় সেটা আমরা করবো, যৌথভাবে হাতে হাত রেখে।